হাদিসে একরকম, কোরআনে আরেক রকম। জাকাতের পদ্ধতি কি? জাকাত আসলে আসলে কি কত পার্সেন্ট দিতে হবে, নাকি জাকাতের আরো কিছু বিষয় আছে? চলেন আমরা জাকাত এবং জাকাত সম্পর্কে কোরআন কি বলছে, হাদিস কি বলে, একটা বিষয় আমরা এখান থেকে দেখে নিই আগে। সেটা হলো জাকাত। জাকাতের কিছু আমরা অর্থ দেখি এখানে। জাকাতের শব্দ বিশ্লেষণ করি, এখানে আমি একটু লিখে দিছি। জাকাতের শব্দগুলো দেখি। জাকা, জাকাতা, ইয়াজকু। নিচে আরেকটা শব্দ দেখি, এখানে আছে আজকা। এই আজকা শব্দের মূল এখানে যে রূপান্তর শব্দ। আজকা সবচেয়ে পবিত্র, সুপারলেটিভ, যেমন সবচেয়ে বিশুদ্ধ খাবার। এই কথাটা, এই অর্থটা ব্যবহার করা হয়েছে সূরা কাহাফ 18 নম্বর সূরার 19 নম্বর আয়াত। অর্থাৎ গুহাবাসীদেরকে যখন বলছে যে তোমরা এই মুদ্রাগুলো নিয়ে শহরে যাও, এখন ওইখান থেকে ভেজাল মুক্ত খাবার খুঁজে নিয়ে আসো। তাহলে জাকাতের একটা অর্থ হইলো, মূল রুটওয়ার্ড থেকে একটা অর্থ হইলো বিশুদ্ধ খাবারও বটে, ভেজাল মুক্ত খাবার। তার মানে জাকাত বুঝছেন তো? জাকাত মানে আচ্ছা, জাকাতের এখানে আমি অর্থগুলা বলি একটু। পবিত্রতা, পিউরিটি, পরিশুদ্ধি, ক্লিনসিং, বৃদ্ধি, গ্রোথ, উন্নতি, ডেভেলপমেন্ট। পবিত্রতা, বৃদ্ধি, বরকত, পরিশোধন, আত্মিক উন্নয়ন, বৃদ্ধি, বরকত, উত্তম রূপে পরিশুদ্ধ, সৎ ও খাঁটি বানানো। আর এইখানে যেটা ব্যবহার করা হয়েছে, হালাল সম্পদ পৃথক করা, ব্যক্তিগত উন্নয়ন, দানের মাধ্যমে সম্পদকে পরিশোধন করা। এখন অর্থ হইল, আমার প্রশ্ন হয়েছে এটা যে আলেম ওলামাদের কাছে দানের মাধ্যমে সম্পদ কেমনে বিশুদ্ধ হয়? আমি 10 লাখ টাকা চুরি করলাম, 2.5% দান করে দিলে কত? তো সে 2.5% দান করে দিলে বাকিটা আমার শুদ্ধ হয়ে গেছে। তো এটা তো চুরি করার লাইসেন্স দেয়, ডাকাতি করার লাইসেন্স দেয়। 2.5% দান মূলত ডাকাতি করার লাইসেন্স দেয়। আর এটা হলো মোল্লাদের হাদিস, বানানো হাদিস। এবার দেখেন আপনার কিভাবে, মানে জাকাত কিভাবে ডাকাতির অনুমতি, চুরি ডাকাতির অনুমতি দেয়, জাকাত কিভাবে চুরি ডাকাতির অনুমতি দেয়, সেটাই প্রমাণ করবো এখানে। দেখেন 2.5% আমরা জানি, হুজুরেরা বলছে যে 2.5% দান করলে কি হবে? সম্পদ বিশুদ্ধ হয়। হ্যাঁ, ওকে, ঠিক আছে। সম্পদ যদি বিশুদ্ধ হয় 2.5% দান করলে, তাহলে এখন আমার চুরি করার তো লাইসেন্স পেয়ে গেলাম। হ্যাঁ, 2.5% দান দিলে, ধরেন 100 টাকা চুরি করলাম, 2.5 টাকা দিয়ে দিলাম। 1000 টাকা চুরি করলাম, 250, এইভাবে যদি দিয়ে দিই, তা আমি তো যা চুরি করি সমস্যা নাই, তো আমার মাত্র 2.5% যাইতেছে। আমি কোটি কোটি টাকা চুরি করলাম, ডাকাতি করলাম, ব্ল্যাকমেন করলাম, যা কিছু করলাম, আর জাকাত দিলাম, আমার সম্পদ শুদ্ধ হয়ে গেল। এটা মোল্লা ভার্সাস হাদিস অনুযায়ী। এখন দেখি আমরা কোরআন কি বলে। আর সাথে সাথে এটাও জানবো যে আসলে জাকাত দেওয়ার প্রক্রিয়াটা কি, মূল আল্লাহ কি বলছে জাকাত দেওয়ার প্রক্রিয়াটা, এবং কেমনে দেন লাগে, কোন কোন খাতে দিতে হয়। হ্যাঁ, তো এটা দেখেন সূরা বাকারা 2 নম্বর সূরা 219 নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলছে যে তারা তোমাকে মদ ও জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো এ দুটোই রয়েছে বড় পাপ ও মানুষের জন্য উপকার। আর তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে। এই যে এটাই হলো মূল আয়াতের উদ্দেশ্য আর কি, যে এটাই আমরা এখানে দেখব। এই যে তারা তোমাকে জিজ্ঞাসা করে তারা কি ব্যয় করবে, বলো যা প্রয়োজনের অতিরিক্ত। এখানে বায়ান ফাউন্ডেশন অনুবাদ করেছে যা প্রয়োজনের অতিরিক্ত। এইভাবে আল্লাহ তোমাদের জন্য আয়াতসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যাতে তোমরা চিন্তা করো। পাশাপাশি আরেকটা কথা হইলো, যাতে তোমরা বর্ণনা মানে চিন্তা করো। সুস্পষ্টভাবে আল্লাহ বর্ণনা করে দিছে। তারপরে হুজুরেরা বলে কোরআন স্পষ্ট না, কোরআন হইলো পাইকারি কথাবার্তার জায়গা, কোরআনে মানুষ, কোরআন থেকে বিভিন্ন প্রশ্ন পাওয়া যায় না। তো আল্লাহ বলে দিছে সুস্পষ্ট, আর এটার মধ্যে যা আছে তা, যা আছে আমাদের জন্য তাই বিধান। এর বাইরে যে আমার আর অন্য কারো কাছ থেকে বিধান নিতে হবে না। ঠিক আছে, তাহলে এখানে দান করতে হবে কি, প্রয়োজনের অতিরিক্ত যা আছে, প্রয়োজনের অতিরিক্ত। এটা হলো বায়ান ফাউন্ডেশন অনুবাদ করছে। আর মহিউদ্দিন অনুবাদ করছে যে জিজ্ঞেস করে কি তারা ব্যয় করবে, বলে দাও নিজেদের প্রয়োজনীয় ব্যয়ের পর যা বাঁচে তাই খরচ করবে। ঠিক আছে। এবার আহ মুজিবুর রহমান অনুবাদ করছে
আর জিজ্ঞেস করে তারা কি পরিমাণ ব্যয় করবে, তুমি বলো যা তোমাদের উদ্যোগ, মানে অতিরিক্ত। তারপরে খাইরুল উদ্দিনও একই অনুবাদ করছে। তারপরে সহি ইন্টারন্যাশনাল, এগুলো আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখেন, প্রয়োজনের অতিরিক্ত, ধরেন আপনি এক মাসে বেতন পাচ্ছেন হইল 30,000 টাকা। এখন আপনার সংসার খরচ যদি হয় সবকিছু মিলাই দিলে একেবারে যা আপনি হিসাব করে রাখছেন, যেটা প্রয়োজন নেই সবকিছু মিলাই দিলে আপনি হিসাব করে আপনার খরচ হইলো 28,000 টাকা, 2,000 টাকা বাঁচলো। এটা আপনি ব্যয় করে দিতে পারেন। এটা ব্যয় করে দিলে কি হবে, অতিরিক্ত লোভ লালসা এগুলো আপনার থাকবে না, কারণ আপনি কোন উদ্দেশ্যে ব্যয় করতেছেন সেটা অবশ্যই আপনি জানেন। আপনি শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ব্যয় করতেছেন, কাউকে দেখানোর জন্য নয়। আর এটা দান করতেছেন নিজের আত্মশুদ্ধির জন্য। সম্পদ দান করে দিলে কি হবে, প্রয়োজনের অতিরিক্ত, যেমন এখানে দেখেন আমি তো 30,000 টাকা দিয়ে উদাহরণ দিলাম, এমনও তো সংসার আছে যে 30,000 টাকা ইনকাম করে, 10,000 টাকা খরচ হয়, 20,000 টাকা বাঁচে। হ্যাঁ, তো এখন দেখেন এই জাকাত দেওয়াটা কঠিন নাকি গনি গনি 2.5 টাকা দেওয়া কঠিন, 2.5% দেওয়া কঠিন, তাও বছরে একবার। আল্লাহ তো এখানে কখন দিব, বছরে দিব না মাসে দিবে সেটাই বলে নাই, এখানে রেগুলার করে দিছে, যখন আপনার পরিস্থিতি আসবে তখন আপনি দিবেন। আর কাকে দিবেন সে ব্যাপারে একটা আয়াতে আল্লাহ বলছে যে ইয়াতিম আত্মীয়, প্রথমত ইয়াতিম আত্মীয়, নিকট আত্মীয়, পরিবারের মধ্যে আত্মীয়, তারপরে ইয়াতিম মুসাফির, মেসকিন, মুসাফির, এদের ট্রাভেলার, এ ধরনের লোককে দান করতে হবে। ঠিক আছে, এটা তো হলো নিকটে, মানে কাছের আত্মীয় স্বজন, পরিচিত লোকদের আগে দান করতে হবে। কিন্তু আমাদের সমাজে দুর্ভাগ্য হইলো, দান তো দূরের কথা, কোনো এক মানুষ কোনো কিছু কোনো কারণে যদি অভাবে পড়ে যায়, তখন তাকে নিয়ে মানুষ আরো বিভিন্নভাবে গীবত করে, সমালোচনা করে। ওকে দান তো করেই না, ওই ব্যক্তিকে দান তো করেই না, সহযোগিতা করেই না, আরো টিটকারি করে, মানে কটাক্ষ করে। আল্লাহ যা করার কথা বলছে ঠিক তার উল্টা কথা বলে, এবং কি এই লোকগুলোই 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর এরাই বলে নামাজ পড়লে গুনাহ মাফ হয়। এখন কোন নামাজ পড়লে কেমনে গুনাহ মাফ হয়? আল্লাহ 5 ওয়াক্ত নামাজের কথা যদি বলছে, 5 ওয়াক্ত নামাজ পড়লে যদি গুনাহ মাফ হয়, তাহলে আপনাদের অবস্থা এরকম কেন? হাদিস অনুসারীদের কাছে, হাদিস অনুসারীদের কাছে সমাজ এরকম কেন? একজন মানুষ বিপদে পড়লো, তাকে গীবত করেন, তাকে নিয়ে কটাক্ষ করেন, অথচ তাকে সহযোগিতা করার কোনো কারণ নাই। আপনার কাজ হইলো এখানে তাকে এগুলা কটাক্ষ না করে, বরং সে যদি আপনার শত্রু হয়, যেহেতু আপনি দেখতেছেন সে এখন দানের, সে পাওয়ার উপযুক্ত, সে অভাবে আছে, যে কোনো ভাবে তাকে সে দান পাওয়ার উপযুক্ত, আপনি তাকে দান করতে হবে যদি আপনার সম্পদের প্রতি ভালোবাসাও থাকে, এবং আপনার যদি যাকে দান করবেন সে যদি আপনার শত্রুও হয়, কারণ এটা আল্লাহর নির্দেশ, আল্লাহ ব্যয় করে দিতে বলছে। হ্যাঁ, তো কাকে অভাবগ্রস্তকে দান করে দিবেন, কিন্তু না, সেটা তো করেন না, কারণ আপনাকে মনে হিংসা, অন্তরে হিংসা, আপনাদের কত রকমের অহংকার, কত রকমের ভণ্ডামি আপনাদের। কারণ ওই যে আপনারা নামাজ পড়ি মনরে ফুলেই ফেলেছেন, আমরা নামাজ পড়ি এখন তো জাহান্নামে যাবো, কারণ সরি জান্নাতে যাবোই, কারণ আমাদের তো গুনাহ নাই। আমরা তো নামাজের মাধ্যমে গুনাহরে আরেকজনের পকেটে ভরে দিছি, আরেকজনের পকেটের টাকা নিজের পকেটে নিয়ে আইছি। এই সমস্ত এই সমস্ত হাদিস শুধুমাত্র মানুষকে আল্লাহর সন্তুষ্টি থেকে দূরেই রাখে না, মানে শুধু আবাদতের মধ্যে ভুলভাল এগুলোর মধ্যে জড়াই রাখে না, আল্লাহর সন্তুষ্টি থেকে কিভাবে অর্জন করতে হবে আল্লাহর সন্তুষ্টি, সেটা থেকে অনেক দূরে রাখে, বিশেষ করে কোরআন থেকে অনেক দূরে রাখে। হাদিস অনুযায়ী যদি এখন আমি 2.5% জাকাত দিয়ে বইয়া থাকি, দেখেন উদাহরণ দিলাম, আমার কাছে 100 কোটি টাকা আছে, তো আমি 2.5% জাকাত যদি দিই, তাহলে কয় টাকা জাকাত আসে? আল্লাহর ভয়ে যদি আমি আমার প্রয়োজনের অতিরিক্ত, ধরেন আমার একটা বাড়ি আছে, আর আমার সংসার চলার মতো যা কিছু, আমার একটা বেসিক যে ইনকাম আসে সেটা দিয়ে আমি সুন্দরভাবে চলতে পারি, আমার টার্গেট দুনিয়া নয়, আমার টার্গেট আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবো, আল্লাহ আমাকে জান্নাত পুরস্কার দিবে, আল্লাহর সাথে আমার ঢিল, আমার জান ও মাল দিয়ে আমি আল্লাহর কাছ থেকে জান্নাত ক্রয় করলাম। এই কথাগুলো যদিও স্টেপ বাই স্টেপ বলা উচিত ছিল আমার, তবুও সবগুলো অনেকগুলো টাইনে আমি এক জায়গায় বলতেছি, এগুলো সব আলাদা আলাদা ভাবে করবো, আলাদা আলাদা ভাবে কথা বলবো। তবে এখানে একটু বেসিক ধারণা দিতেছি আসলে জাকাত বলতে আমরা কি বুঝতেছি। তো জাকাতের যে মূল উদ্দেশ্য হইলো, যেটা বলতেছিলাম, যে আমি জানি আমার 5 কোটি আছে, এখান থেকে যদি 2.5% দিয়ে দিই আমার তেমন কিছু ঘাটে না। আর ওই যদি আমার যদি এমনই হয়, এটাই যদি জানি আমি 2.5% জাকাত দিলে আমার সম্পদ শুদ্ধ হয়, মানে বিশুদ্ধ হয়, তার মানে কি আমার সম্পদ হারাম ছিল, এখন এটা হালাল হয়ে গেছে, তার মানে আমি 10 কোটি চুরি করলাম, এখান থেকে 2.5% দিয়ে দিলাম, অথবা ডাকাতি যে কোনো ভাবে, কলমের ফেরাইম আছে, সেটা বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে, যেমন অনেকে চাপ দিয়ে অনেকের কাছ থেকে টাকা পয়সা নেয়, বিভিন্ন ভাবে করে। তো এটা যদি 2.5% দিয়ে দিলে সম্পদ এগুলো আমার হালাল হয়ে যায়, তো ন্যায় বিচার কোথায়? ন্যায় বিচার তো হলাইলো।
ন্যায় এটা তো ন্যায় বিচার না। বিবেক কি বলে আমাদের? এটা কি ন্যায় বিচার না? আপনার সম্পদ দান করবেন আপনার ইচ্ছায় অনিচ্ছায়, মানে আপনার অনিচ্ছাটা কেন আসবে? যখন আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে যাবেন তখন কিন্তু আপনার এই ধরনের লালসা থাকবে না, মানে আপনার উদ্দেশ্য থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। তো আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে আপনার নর্মাল জীবন যাপন একেবারেই মাটিতে শুয়ে থাকেন সেটা তো আল্লাহ বলে নাই। হ্যাঁ, আপনার প্রয়োজন যা, আপনার প্রয়োজনের অতিরিক্ত তো মানুষ সঞ্চয় করে, প্রচুর পরিমাণ সঞ্চয় করে না, অথবা প্রয়োজন নাই কারো। একটা বাড়িতে একটা রুমে একজন ব্যক্তির জন্য যথেষ্ট, হে 5টা বাড়ি করে কেন? ওই যে মোহ। আর তারপরে সুরে তাকাসুদ তো আপনারা জানেন যে মানুষ কবর যাওয়ার আগ পর্যন্ত সম্পদের জন্য প্রতিযোগিতা করে। তো কেন করে? এই যে মনে করেন তারা যদি জানতো, এই কথাটা যদি তারা জানতো যে প্রয়োজনের অতিরিক্ত যা আছে সব ব্যয় করে দেওয়ার জন্য আল্লাহ বলছে, তাহলে অন্তত আসলে এভারেজ মানুষের কানে যদি যাইতো, তাহলে কারো না কেউ না কেউ তো অন্তত আমলে নিত। ধরেন 100 জন মানুষের মধ্যে 10 জন মানুষের মন মানসিকতা ভালো বা সত্য জানতে চায়, তো তাদের মধ্যে 10 জন জানলে, তাদের মধ্যে যদি এরকম সম্পদশালী থাকে, তাহলে এরকম লোকের মধ্যে একজন থাকলে সেও তো অন্তত এই রাস্তায় আসতে পারে। তাহলে এগুলো কি কাজে আসে? সমাজে যদি গরিব লোক নাও থাকে দান করতে করতে, তখন দেখা গেছে সেটা রাষ্ট্রের কাজে লাগবে। তো রাষ্ট্রের কাজে লাগলেও তো জনগণের উন্নয়ন, অর্থাৎ জনকল্যাণে লাগতেছে। আর 2.5% দিলে কি সেটা হইতেছে? 2.5% দিলে একদিকে যার আছে তার কিছুই জানা, এবং একজন ব্যক্তিকে ভাগ করে দিলেও দেখা গেছে আপনি যদি এমন মানসিকতার হন, কোনো একজন মানুষকে দেখলেন যে না অভাবে আছে, আমি যদি ওরে 5টা লাখ টাকা দিই, নির্ধারিত কিছু না, আমি ওরে 5টা লাখ টাকা দিয়ে দিলাম, ও মোটামুটি স্টাবলিশ হয়ে যেতে পারবো, যা কিছু আছে বউ বাচ্চা নিয়ে চলতে পারবো, মোটামুটি তার চলে। তাহলে দেখেন এই লোকটার কি উপকার হইলো, আর আল্লাহর দৃষ্টিতে এটা কত বড় ইবাদত হইলো। আর আপনি যদি এখানে 2.5% দিয়ে দেন, আপনার সম্পদ অনুযায়ী ওইখানে 5 লক্ষ টাকা থেকে 2,500 করে আসলে, মানে শতকরা 2.5% আসলে তো আর কত টাকায় আসে তার কি হবে? কিন্তু আপনি যদি ওইভাবে, যে আল্লাহ যেভাবে বলছে প্রয়োজনের অতিরিক্ত দিয়ে দেন, অথবা আপনি যা পারেন দিয়ে দেন, তাহলে দেখা গেছে একটা ফ্যামিলি দাঁড়ায় যায়। কিন্তু 2.5% দিয়ে কিচ্ছুই হয় না। তো এইভাবে করলে মানুষের হবে না। 2.5% জাকাত একদিকে চুরি ডাকাতির অনুমতি দেয়, হারাম সম্পদকে হালাল বানানোর অনুমতি দেয়। হালাল সম্পদ কখনোই হারাল হারাম সম্পদ কখনোই হালাল হয় না এর মাধ্যমে, দানের মাধ্যমে, বরং ওই কথা আত্মশুদ্ধির ব্যাপারে বলা হয়েছে। যেখানে দেখাইলাম এই জাকাতের একটা অর্থ, যদিও তারা এভারেজ 2.5% জাকাত দেওয়া বলতেছে, এটার অর্থ এমনও আছে যে বিশুদ্ধ খাবার, ভেজাল মুক্ত খাবার। তাইলে ওইখানে কি অর্থ করবো? আচ্ছা যাই হোক, এগুলো নিয়ে অনেক আরো আলোচনার বিষয় আছে। এখন আমার জানার আগ্রহ, আমি এই আমাদের মোল্লা সাহেবদের কাছে 2.5% জাকাত কি মানুষের কাছে চুরি ডাকাতির অনুমতি দেয়, এবং 2.5% জাকাত দিলে হারাম সম্পদ কিভাবে হালাল হয়, তারপরে আল্লাহ প্রয়োজনের অতিরিক্ত দান করার কথা বলছে, এগুলো কেন মানুষ জানে না? 5 ওয়াক্ত নামাজ মানুষের বেহেস্তে নিলে এই সমাজে কেন মানুষের এই দুরবস্থা? কোন মানুষ, অনেক মানুষ আছে তারা মনে করেন তাদের বাচ্চা কাচ্চাকে লেখাপড়া করাইতে পারে না, নিজেরা ভালো মানে একটা জামা কাপড় গায়ে দিতে পারে না ভালো, ইচ্ছা তাদের মুখে খুশি নাই, বরং তারা অনেক কষ্ট স্বীকার করে। তো এগুলা কি আমরা দেখি না? তাহলে আমরা কি শিখতেছি? মূল কথা হলো আমাদেরকে কোরআন অনুসরণ করতে হবে। কোরআনই একমাত্র জীবন বিধান, এবং কোরআনই পারে মানুষকে একত্রিত করতে, কোরআনই পারে মানুষকে বিশুদ্ধ পরিশুদ্ধ করতে, কোরআনই পারে মানুষকে বেজাল মুক্ত করতে। এছাড়া আর অন্য কোনো ওয়ে নাই। ধন্যবাদ, ভালো থাকবেন। বিশেষ কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন, আমি সাধ্যমতো আমি চেষ্টা করব আপনাদের কাছে শেয়ার করতে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।